হাইতির আর্টিবোনাইট অঞ্চলের জো ডেনিস গ্রামে গত শনিবার একটি সশস্ত্র আক্রমণ শুরু করে গ্রান ব্রিফ গ্যাং, যা সোমবার পর্যন্ত স্থায়ী হয়। এ আক্রমণে কমপক্ষে ৭০ জন নিহত, ৩০ জনের বেশি আহত এবং ৫০টিরও বেশি ঘর পুড়িয়ে দেওয়া হয়েছে। এর আগে গত ২৩ মার্চ জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়, গ্যাংয়ের কারণে দেশটিতে ২০২৫ সালের মার্চ থেকে ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত ৫,৫১৯ জন নিহত এবং ২,৬০৮ জন আহত হয়। অধিকাংশ মৃত্যু হয়েছে গ্যাং হামলা, পুলিশ অভিযান ও দলে দলে সহিংসতা সময়ে। এই প্রতিবেদন প্রকাশের পরই নির্মম এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। চলুন জেনে নিই উত্তর আমেরিকার এ দেশে কেন ঘটছে এমন নির্মমতা, আর কিভাবেই হয়েছিল এর সূত্রপাত। ২০২২ সালের অক্টোবরে দ্য গ্লোবাল ইনিশিয়েটিভ অ্যাগেইনস্ট ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইমের গ্যাংস অব হাইতি এক্সপ্যানশন, পাওয়ার অ্যান্ড এন এসকালেটিং ক্রাইসিস শিরোনামে এবং জাতিসংঘের প্রকাশিত হাইতির মানবাধিকার পরিস্থিতির প্রতিবেদন অনুযায়ী দেশটিতে রাজনৈতিক অস্থিরতা, দুর্বল রাষ্ট্র ব্যবস্থা, দারিদ্র্য ও প্রাকৃতিক দুর্যোগের সুযোগে গ্যাংগুলো অত্যন্ত শক্তিশালী হয়ে উঠেছে। বর্তমানে দেশটিতে প্রায় ২০০টি গ্যাং সক্রিয়, যার মধ্যে রাজধানী পোর্ট ও প্রিন্সে প্রায় ৯৫টি গ্যাং রয়েছে। এছাড়া অনেকগুলো গ্যাং একত্রিত হয়ে জি9, জিপেট, ভিভ আনসাম ও 400 মাওজো নামে জোট গঠন করে সশস্ত্র ও সংগঠিত শক্তিতে পরিণত হয়েছে। এদের মধ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা নিয়ন্ত্রণ করে জিপেট, যার প্রতিদ্বন্দ্বী জি9। গ্যাংয়ের অপকর্ম। অত্যন্ত শক্তিশালী গ্যাংগুলোর সরকার ও বিরোধী উভয়ের পক্ষের রাজনীতিবিদদের সঙ্গে যুক্ত। ভোটারদের ভয় দেখানো ও প্রভাবিত করা, হত্যা ও অপহরণ, নির্বাচনে কারচুপি, ঘুষ বিতরণ, ভোটকেন্দ্র ভাঙচুর এবং প্রতিপক্ষের সমাবেশে হামলার কাজে গ্যাংগুলো ব্যবহৃত হয়। এছাড়া প্রধান সড়ক, বন্দর, তেল টার্মিনাল, বাজার ও পরিবহন দখল, মুক্তিপণের জন্য অপহরণ, শিশু পাচার, চাঁদাবাজি, জ্বালানি ও খাদ্য লুট করে দেশের অর্থনীতি নিয়ন্ত্রণ করছে গ্যাংগুলো। ব্যবসা প্রতিষ্ঠানের সচল রাখতে গ্যাংগুলোকে নিয়মিত টাকা দিতে হয়। এছাড়া নারী নির্যাতন ও হাজার হাজার মানুষকে বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করা, সাংবাদিক ও পুলিশের উপর হামলা তাদের নিত্যনৈমিত্তিক বিষয়। গ্যাংগুলো ছেলেদের সশস্ত্র সহিংসতা, নজরদারি এবং অপহরণের জন্য এবং মেয়েদের যৌন দাসত্ব এবং শোষণের জন্য ব্যবহার করে। সহিংসতার শিকার এরকম অন্তত ১,৫০০ নারী চিহ্নিত করেছে জাতিসংঘ। বর্তমানে গ্যাংগুলো রাষ্ট্রকেও চ্যালেঞ্জ করছে। গ্যাংয়ের উত্থান। হাইতিতে সশস্ত্র গোষ্ঠীর ব্যবহার শুরু ১৯৫০-এর দশক থেকে। তবে ১৯৫৯ সালে স্বৈরশাসনের সময় প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ডোভালিয়া টন্টন ম্যাকুট মিলিশিয়া বা জাতীয় নিরাপত্তার স্বেচ্ছাসেবক গঠন করে তাদেরকে রাজনৈতিক বিরোধী